নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিন দিয়ে আলুর তরকারির জন্য শুকনো খোলা একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই সয়াবিনটাকেও ভেজে তুলে নিয়েছি। এবারে আবারও সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে অল্প জল দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প জল। এবারে মশলাটাকে কষানোর সময় ভেজে রাখা আলুটা দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা ভাজা আছে। এবারে বলক চলে আসলে সয়াবিন ও লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে গুঁড়ো করে 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে সার্ভ করে নেব।